হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? রুমাস কিচেনে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজ আমি নিয়ে এসেছি বাঁধাকপির ঘ্যাট। তো চলো সম্পূর্ণ রেসিপিটা আমার সাথে থাকো এবং দেখো, এটা সম্পূর্ণ ভেজ রান্না করছি আমি বাঁধাকপি। তো চলো থাকো আমার সাথে। দেখো এখানে বাঁধাকপি, আলু আর বেগুনের টুকরো আমি আগেই কেটে ধুয়ে ভাপিয়ে নিয়েছি আমি। আর নিয়ে নিয়েছি রোস্টেড জিরে ধনে পাউডার, টমেটো কুচি করা রয়েছে, জিরে তেজপাতা রয়েছে, আদা লঙ্কা পেস্ট আর নুন হলুদ, আর নিয়েছি সামান্য চিনি। তো কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি আমি তেজপাতা, তারপর অ্যাড করে দিচ্ছি আমি জিরে, দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোর টুকরোগুলো। এবার টমেটো টুকরোগুলোকে হালকা আমি মিনিট দুয়েক ভেজে নিচ্ছি। তো দেখো টমেটোগুলো ভাজা আমার হয়ে এসছে, আমি একটু জাস্ট স্ম্যাশ করে দিচ্ছি টমেটোগুলো একটু। এবার আমি লঙ্কা আদা পেস্টটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন হলুদ। ভালো মতো মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানো আমার হয়ে এসছে, দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে। এবার আমি সেদ্ধ করে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো মতো নেড়েচেড়ে আমি এই সবজিটাকে কষিয়ে নিচ্ছি। বাঁধাকপি যেমন মাছের মাথা দিয়ে খাওয়া যায়, চিংড়ি মাছ দিয়ে করা যায়, এরকম নিরামিষভাবে করলেও কিন্তু খুব ভালো লাগে খেতে। বিশেষ করে আমাদের যে ভেজ ডে যেগুলো হয় সেই ডেতে করলে খুব ভালো লাগে খেতে। এবার আমি দিয়ে দিচ্ছি রোস্টেড জিরে ধনে পাউডার, আর দিয়ে দিচ্ছি আমি সামান্য চিনি। এবার ভালো মতো এটাকে আমি 5 মিনিটস ভেজে নিচ্ছি। তো 5 মিনিটস পর ফিরে এলাম, দেখো কষানোটা প্রায় আমার হয়ে এসছে। এবার আমি একটু গরম মশলার গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে ঘিও ইউজ করতে পারো, আমি এখানে ঘিটা দিইনি, চাইলে ঘিও দেওয়া যেতে পারে, ঘি দিলে খুব টেস্ট হয়। তো দেখো রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেবো। এভাবে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগবে আশা করছি তোমাদের, বিশেষ করে ভেজ ডেতে। তো তৈরি হয়ে গেল আমার বাঁধাকপির ঘ্যাট। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর অবশ্যই তোমরা ট্রাই করো, আশা করছি তোমাদের ভালোই লাগবে।